নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড টু দ্য সেকেন্ড এপিসোড অফ দীঘা। আগের ব্লগে আমি আপনাদের ডিটেল রোড জার্নি ফ্রম কলকাতা টু দীঘা দেখিয়েছি। এই ব্লগে আমি দীঘার আশপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হলো আমার রুম, বেশ স্পেশিয়াস এবং ক্লিন। এই হলো বাথরুম, খুব পরিষ্কার, ভালো এবং এছাড়া কোনো ব্যাড স্মেলও ছিল না। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এই হোটেলের মধ্যে রেস্টুরেন্ট আছে, সেখানে এখন খেতে যাচ্ছি। খিদে পেয়েছে, লাঞ্চ করবো। 1:30 বেজে গেছে, তো চলুন লাঞ্চে কি পাই আপনাদের দেখাই, সঙ্গে থাকুন। লাঞ্চে নিয়েছিলাম তন্দুর প্ল্যাটার, একটা বাটার তন্দুর রুটি এবং স্যালাড। খুব ভালো রান্না, পেট ভর্তি হয়ে গেল। তো লাঞ্চ সেরে চলে এসেছি। লাঞ্চে তো প্ল্যাটার নিয়েছিলাম, দুপুরে নর্মালি প্ল্যাটার তো খাই না, কিন্তু কি মনে হলো ভাত খাবো না। আর এখানে ভাত, আর যেহেতু এলাকাটে ছিল, ভাত যদি আমি নিই তো রাইস আলাদা নিতে হবে। আর বাঙালি অনেক কিছুই আছে, বাট সেগুলো সব এক একটা গোটা গোটা প্লেট। তো যদি থালি থাকতো তাহলে আমি নিতাম, থালি নেই এখানে, যার জন্য যেভাবে অর্ডার করলো আমরা দেখতে পেয়েছেন। বেশ রান্না ভালো ছিল, প্রনটা খুব সুন্দর ছিল। এবার খেয়েটে একটু পেট ভরে গেছে, সকালে অনেকক্ষণ ড্রাইভও করতে হয়েছে, তো এখন একটু রেস্ট নেবো। তাই যা করবো বিকেলেই করবো, তার আগে কোথাও যাচ্ছি না, হয়তো ঘুমিয়ে নেবো একটু। তাই সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম নিউ দীঘার সি বিচ দেখতে হেঁটে। মানুষের ভিড় এখানে সব সময়। হালকা হেঁটে নিলাম, বেশি খেয়ে নিয়েছিলাম বলে, মোটামুটি 3 কিলোমিটার মতন। এবার হোটেলে ঢুকে পড়ছি। বন্ধুরা, বিকেলে বিচে গেছিলাম খানিকক্ষণ, এখান থেকে একটু এগিয়ে গিয়ে। এখানেও একটা বিচ আছে, সেখানে যাইনি এখন অবধি। এর আগেরটা এগিয়ে গেছিলাম কারণ একটু ওয়াক হয়ে যাবে বলে। তো এখন ফিরে এসে খানিকক্ষণ রেস্ট নিলাম, চা ফা খেলাম। এবার আবার একটু বেরোবো। রাত্রির অন্ধকারে জানি না আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারবো কিনা, কিন্তু যদি পারি দেখাবো। রাত্রিরে ডিনারও এখানেই করবো, কারণ ভেতরে রেস্টুরেন্টটা আমি দুপুরে খেয়েছি, খুব ভালো খাবার এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। আমি বলবো যে স্ট্যান্ডার্ডের হোটেল এটা, সেই অনুযায়ী রিজনেবল প্রাইস। তো সেখানেই আমি অর্ডার করছি, তাই বাইরে থেকে খাবো না। আর বাইরেটা এখন বেরোই, যদি দেখাতে পারি কিছু, আমার ক্যামেরা যদি অন্ধকারে একটু তুলে ধরতে পারি তাহলে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। ক্রিসমাস ট্রি কেন এখন বুঝতে পারছি, ক্রিসমাস তো নয় এখন, বেশ সুন্দর সাজিয়েছে বটে, ক্রিসমাস ট্রিটা কেন। চলে এলাম ঢেউসাগর পার্ক, টিকিট মাত্র 10 টাকা। বেশ সাজানো গোছানো এই পার্ক, অনেকটা জায়গা নিয়ে। এই পার্কে বেশ কিছু খাওয়া দাওয়ার দোকান এবং ছোটদের জন্য রাইডস আছে।
আমি এখানে এসে ফিশ পা ট্রাই করলাম। এই মাছগুলোকে গারা ফিশ বলে এবং আমার 10 মিনিটের জন্য 100 টাকা লাগলো। হোটেলে ফিরে রাতের খাবার ছিল স্যালাড এবং ড্রাই চিলি চিকেন, কারণ সকালের খাবারটা একটু বেশি হয়ে গেছিল। আজকে সুইট ডিশ গোলাপ জামুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। আর এখন আমি ব্রেকফাস্ট কোথায় যাবো আমাকে ফোন করে ওরাই তুললো যে স্যার দেরি হয়ে যাচ্ছে, নাহলে ব্রেকফাস্ট মিস হয়ে যাবে আপনার। আমাদের 10টা অবধি সার্ভিস। তো রেস্টুরেন্টের মধ্যে যে ব্রেকফাস্টটা আমাদের অ্যাভেলেবেল আছে, যেটা রুমের সাথে ছিল, সেটা নিতে যাচ্ছি। তো সঙ্গে থাকুন। ব্রেকফাস্টে নিয়েছিলাম ইডলি এবং পুরি সবজি, এছাড়াও অনেক ভ্যারাইটি অফ ফুডস ছিল। এখন বেরোচ্ছি হচ্ছে একটা জায়গায় যেখানে আমি কোনোদিন আগে যাইনি, নামটা শুনেছি তার। তো জায়গাটার নাম হচ্ছে বিচিত্রপুর। আমি জানি না আপনারা নামটা শুনেছেন কিনা বা গেছেন কিনা। তো আমি জাস্ট যাচ্ছি, এটা উড়িষ্যায় পড়ে। এখান থেকে দেখাচ্ছে 13-14 কিলোমিটার। তো আমি ভালো একটু ঘুরেই আসি। প্রচণ্ড বাইরে রোদ্দুর আজকে, তবুও ঘুরে আসার একটা সুযোগ পেয়েছি যখন ঘুরেই নিই। আমি রাস্তা নিজেই যাই না, তো জিপিএস দেখে যাচ্ছি। তবে জিপিএসে দেখলাম মোটামুটি সোজা। তো সঙ্গে থাকুন, গিয়ে আপনাদের দেখাচ্ছি বিচিত্রপুর। মাত্র 2 কিলোমিটার এগোলাম, উড়িষ্যায় ঢুকে গেছি। আমি জিপিএস ধরেই যাচ্ছি। জিপিএস যেরকম দেখাচ্ছে, এই যে জিপিএস এর সিগন্যাল। রাস্তা বেশ সুন্দর। খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয় বিচিত্রপুর। এই মন্দিরটার নাম হলো চন্দনেশ্বর মন্দির। মন্দিরের পাশ দিয়ে ঢুকে এভাবে যাচ্ছি। মন্দিরের জায়গাটা একটু ক্রাউডেড ছিল বলে আমি আর দেখাতে পারিনি গাড়ি চালাতে যেতে। এখনও 6.8 কিলোমিটার দেখাচ্ছে আমাকে জিপিএসে। রাস্তাটা চওড়াই, বেশ আস্তে আস্তে চালাচ্ছি। এখান থেকে বাঁ দিকে পড়ে হচ্ছে বিচিত্রপুর। ঢুকে গেছি, এসেই গেছি। এখানে বোটিং করা যায়। এখানে লোকাল ছেলেগুলোর সঙ্গে গল্প করলাম, বেশ ভালো ছেলেগুলো। এখানে দেখাই যাচ্ছে, আমাকে বললো পার্কিংয়ের দরকার নেই, একটু চাঁদা চাইলো পুজোর জন্য। বললাম ঠিক হ্যাঁ, খুশি খুশি যা পারো দাও, দিলাম। তাতেই খুশি ওরা। বললো পার্কিং এখানে হয় না, দিতেও হবে না। এসে গেছি, দেখা যাক কি এখানে পাওয়া যায়। তো এখান থেকে বোটিং করতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ম্যানগ্রোভ, লাল কাঁকড়া আর এই চলে গেছে। এখানে টিকিট হয়। ওরে বাবা, বোটিং। এখানে বোটিং হয়। এখানে বোটিং করে নিয়ে গিয়ে দেখানো হয় ম্যানগ্রোভ, রেড ক্র্যাব, কিছু টার্টলস, এইসব। আর যেটা হচ্ছে, আমার কপালটা খারাপ, আমি জানতাম না। এখন প্রায় 11টা বাজছে, মানে 11:30 মনে হয় বেজে গেছে। আর এদের 12টায় বন্ধ হয়ে যায় জোয়ার ফোয়ারের জন্য। তো সকাল 6টা থেকে স্টার্ট হয়ে যায়, জানা রইলো। তো আমি আপনাদেরকে বলে দিলাম, ইনকেস আপনারা আসলে টাইমটা জানা থাকবে আমাদের। আপনারা এই ভুলটা করবেন যেটা আমি করলাম। তো আমি যাচ্ছি আস্তে আস্তে ওখানে। একবার বোট অব্দি যাই, কেমন লাগে দেখে আসি। তো এখানে যেমনি আমি এসে বললাম আপনাদেরকে যে যারা যেতে চান এরকম বোটিংয়ে, তাদের তো আমি রেট চার্ট দেখিয়ে দিলাম ভিডিওতে। তো আমার করা হবে না, প্রথমত একা এসেছি। আর এখানে একার জন্যে শেয়ারিং হয়, কিন্তু সেটা ওয়েট করতে হয়। এবং এখন তো হবে না, 12টার সময় এদের বন্ধ হয়ে যায়। তো সকাল সকাল আসবেন যদি এখানে আসেন। এই যে বোটসগুলো আপনারা দেখালাম, এগুলো দিয়ে নিয়ে যায় হচ্ছে একটা ম্যানগ্রোভ আইল্যান্ড মতন এলাকায়। সেখানে আমি বোটিং না করতে পারার শোকে ফেরত যাচ্ছি।
দেখি এখানে টুকটাক কিছু পাওয়া গেলে খাবো, চা খাবো ভাবছি। এটা হচ্ছে উড়িষ্যার, এটা আপনার জিরাতে আপনার আছে। আচ্ছা আচ্ছা, লোকাল, এটা লোকাল ফ্রুট জুস তো? আচ্ছা আমি ট্রাই করে দেখি। লোকাল এটা আপেল আছে। আচ্ছা কি কি আছে? হ্যাঁ আর ম্যাঙ্গো, হ্যাঁ পুদিনা। আচ্ছা আমি এবার ট্রাই করে দেখি, ঠিক আছে? ভালো খেতে, এটা সিরিয়াসলি ভালো খেতে, দারুণ খেতে। গরমে আপনার এগুলো হ্যাঁ এটা দারুণ খেতে। পুদিনা আরো ভালো লাগবে। দুটো দিও না, একটা কি হজম করতে পারবো না। সকাল লুচি ফুচি খেয়েছি তো। এটা সত্যি ভালো খেতে, কোলা ফ্রেশ নাম, 10 টাকা দাম, ভালো খেতে। এখান থেকে এবার বেরিয়ে পড়ছি, গাড়িতে বসি। আমার হোটেল থেকে 11.5 কিলোমিটার মতো দূর। আর এখানে লোকালরা অনেকে বলছে সামনে আরও 11-12 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, চেক আউট করতে পারো, ওটাই ভাবছি, দেখি। এটা কোন জায়গা আছে? কীর্তনিয়া। কীর্তনিয়া, এটা উড়িষ্যার কীর্তনিয়া বলে একটা জায়গা, কি সুন্দর দেখুন, সুবর্ণরেখা এখানে। আমি চলে এসেছি শ্রী শ্রী বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে। আমি ভূষণ্ডেশ্বর মন্দিরে এসেছি, আমাকে নিয়ে এসছে হচ্ছে আমাদের এই ভাই দীপু, ইনি উড়িষ্যায় থাকেন। ইনি আমাকে আমার সাথে এসে আমায় দেখালেন, দীপু ধন্যবাদ। আর দীপু আমাকে বললো এই মন্দিরটা মানে এই শিবলিঙ্গটা নিজে থেকেই এখানে প্রকট হয়েছিল, তো খুবই জাগ্রত, যার জন্য আমি ঘুরে গেলাম। নিশ্চয়ই দেখলেন শিবলিঙ্গটা কত বড়। তো এবার হোটেলে যাওয়ার পালা। হোটেলে এসে একটা কফি অর্ডার করলাম পুলে নামবার আগে। হচ্ছে কফি শপটা আর পেছনে সুইমিং পুল। তো এই সুইমিং পুল থেকে এলাম। আজকে একটা বেশ অদ্ভুত জিনিস ঘটলো আমার জীবনে, প্রথমবার। তো আমি এটা সোলো ট্রিপে এসেছি। তো আমি যখন বিচিত্রপুরে গেছিলাম, তো ওখানে ঢোকার মুখে কয়েকজন ছেলেরা মিলে আমাকে বললো যে ওদের শীতলা পুজো হচ্ছে, যেটা আমি দিতে চাই সেটা দিতে পারি, ওরা রিকোয়েস্ট করছিল। তো আমি ওদের জানা দিলাম। তো দেওয়ার পর ওদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে জানতে পারলাম ওইখানে একটা মানে ওখান থেকে আরও 16 কিলোমিটার, ওরা বলছিল 12 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, খুব জাগ্রত শিব ঠাকুরের মন্দির আছে, ভূষণ্ডেশ্বর মন্দির। এবং আমাকে বললো পারলে একবার ওখানেও ঘুরে আসুন। তো যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো প্রথমে তো আমি বিচিত্রপুর গেলাম, যেরকম আপনারা দেখলেন আমি বোট রাইড করতে পারলাম না, যে কারণে আমি মনে একটু খারাপ লাগছিল। ফেরার পথে ওদের সঙ্গে আবার যখন দেখা হলো, আমাকে বললো যে ওরা যে আপনি ঘুরে আসুন, ভালো লাগবে। তো আমি একটু দোনোমনো করছিলাম, ইচ্ছা তো ছিল, কিন্তু ভাবছিলাম যে আবার এই অচেনা রাস্তা দিয়ে যাব, কোথায় কীরকম কী রাস্তা। তো ওদের মধ্যে একটা ছেলে দীপু বলে, সে আমাকে বললো যে যদি তোমার কিছু না মনে হয় তো তুমি আমাকে নিয়ে যেতে পারো, আমার এখানে ছেড়ে দিও। ওদের ওখানকার লোকাল যারা ছিল তারাও বললো যে আমাকে নিয়ে যাও, এবং আসার পথে ও রাস্তা তোমায় বলে দেবে, এখানে তারপর ছেড়ে দিও যাওয়ার পথে। তো আমি ফাইনালি একটু প্রথমে দোনোমনো করছিলাম, তারপরে আমার মনে হলো চলো, গ্রামের মানুষ, এনারা সবসময় মানুষের উপকার করে থাকে, যেটুকুনি আমি জানি। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয় পাহাড়ে গেলে লোকালদের সাথে বা গ্রামের দিকে। তো আমি একটু সাহস করে তুললাম সেটাকে। তো ছেলেটি খুবই ভালো ছেলে, আমাকে প্রথমত নিয়ে গেল মন্দিরের রাস্তা দেখিয়ে দেখিয়ে, এবং খুব সুন্দরভাবে আমি বাবার দর্শন করলাম। শিবলিঙ্গটা 12 ফুট লম্বা, এবং এত বড় শিবলিঙ্গ আমি দেখিনি। আমি পুজো দিলাম এবং বাবার দর্শন পেলাম এত সামনে থেকে, তো মন ভরে গেল। ফেরার পথ ওকে নামিয়ে দিয়ে এলাম এবং ওদের দলকে ধন্যবাদ জানালাম। ওরা আমার নাম্বারও নিলাম, আমি ওদের নাম্বার দিলাম, একটা ছবিও তুলেছি একসাথে। তো এরকম একটা অভিজ্ঞতা আমার এর আগে কোনোদিনও জীবনে হয়নি, প্রথমবার হলো। যদি একটু প্রথমটা ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে না বাবা নিজেই আমাকে দর্শন দেওয়ার জন্য ডেকে নিয়েছিল। তো আমি হোটেলে এখন আছি, আমি পুল থেকে এলাম, পুলে কেউ ছিল না, জলটা গরম বলে মনে কেউ নামছিল না। আমিও তাড়াতাড়ি উঠে এলাম, আজকে রুমেই অর্ডার দিয়েছি খাবার, তো খাবার এক্ষুনি দিয়ে যাবে।
দেখলে দেখাচ্ছি। এই হলো আজকে আমার দুপুরের খাবার, ভাত, ডাল, পাঁপড় ভাজা আর ইলিশ ভাপা 2 পিস। এইটার জন্যই অর্ডার দেওয়া। এই কেমন করেছে খেয়ে জানাবো। ডাল আর ভাত নিয়েছি, এখানে হচ্ছে পাঁপড়। এবার শুরু করছি খাওয়া। ডালটা একটা রুটি দিয়ে খাওয়ার মতন ডাল, ভাত দিয়ে খাওয়ার টেস্টটা ঠিক মুখে লাগছে না। এবার ইলিশটা নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কেমন খেতে আমি জানাচ্ছি। এই বছরের প্রথম ইলিশ। গ্রেভিটা খুব সুন্দর খেতে, ভালো করেছে। একটু টকটা বেশি লাগছে, হালকা। দারুণ খেতে, দারুণ। বাহ, অনেক টাকা খরচা করেছিলাম, 560 টাকা শুধু ইলিশটা নিয়ে, 2 পিস ইলিশ। সাহস করে খরচা করেছিলাম, খেতে ভালো। সুন্দর করে মাখছি, এত ভালো খেতে বলে বোঝাতে পারবো না। 100 গ্রামের পিস তো বটি এক একটা। তো আমি তৃপ্তি করে খাই ততক্ষণ। এই হোটেলের রান্না খুব ভালো, একটু প্রাইস অন দি আপার সাইড হালকা, কিন্তু এটা প্রিমিয়াম একটা হোটেল, সেই অনুযায়ী দেখতে কিন্তু রিজনেবল আর খুব ভালো। সবচেয়ে বড় কথা, অনেক সময় টাকা দিয়ে ভালো খাবার পাওয়া যায় না। পুরো রাস্তা ভিজে গেছে, জাস্ট একটু বেরোলাম, এখনো পিটপিট করে বৃষ্টি পড়ছে। হোটেলেই ব্যাক করে চলে যাবো। একটু জাস্ট বাইরেটা বেরিয়েছিলাম, তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তো আজকে সেরকমভাবে সন্ধ্যাবেলা সেখানে কোথাও বেরোতে পারিনি, হোটেলেই কাটিয়েছি। তো সকালে খুব ভালো করে ঘুরেছে, তাদের দেখিয়েছি। ইভিনিংয়ে প্রন তন্দুর অর্ডার করেছিলাম। তো আজ রাত্রির খাবার হচ্ছে কড়াই পনির, 2টো রুটি আছে, আর এখানে হচ্ছে রসমলাই। তো এইটা আজকে রাত্রির খাবার। গুড নাইট। হোটেল অভয়গামায় আমার এই 2 দিন খুব ভালো কাটলো। ওনাদের হোটেলের পরিষেবা ও পরিবেশ দুর্দান্ত। এবার ফেরার পালা। যাওয়ার পথে একবার আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিই। বাড়ি ফিরবার সময় দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা, সমুদ্র সুন্দরী ধরে এলাম সমুদ্রকে বিদায় জানাবো বলে। এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, দুর্দান্ত একটা ভিউ। তো ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। আমার ব্লগটা যদি দেখে আমার ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সঙ্গে থাকুন। আরও অনেক ব্লগস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি আপনাদের সকলের জন্য। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।